নিলামের আগেই পিএসএলে দল পেল মুস্তাফিজ। আইপিএলের পর পিএসএলও মুস্তাফিজের জয়-জয়কার। পিএসএল নিলামের আগেই মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর গাদ্দাস। পাকিস্তান সুপার লিগে দলটি আজ সামাজিক যোগাযোগ বার্তায় জানিয়েছে, এবারে আসরের জন্য বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজের সঙ্গে তারা চুক্তি করেছে। নিয়ম অনুযায়ী সরাসরি চুক্তির ক্ষেত্রে অর্থের অঙ্ক প্রকাশ করতে হয়। লাহোর জানিয়েছে, মুস্তাফিজের সঙ্গে 6,44,00,000 পাকিস্তানি রুপিতে করা হয়েছে, যা বর্তমানে বিনিময় হার অনুযায়ী বাংলাদেশে 2,61,00,000 টাকার বেশি। পাকিস্তানের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএল এবারে 13তম আসরে পা রাখছে। আগে 10বার ট্র্যাপ পদ্ধতিতে খেলোয়াড় কেনা হলো, এবার প্রথম নিলামে খেলোয়াড় কেনা হবে। আগামী 11ই ফেব্রুয়ারি নিলাম থেকে খেলোয়াড়ের দলগুলো গত আসরের দলগুলোর সঙ্গে এবারে 2টি বেড়ে মোট 8টি ফ্র্যাঞ্চাইজি হয়েছে পিএসএলে। এর আগেও বাংলাদেশি মুস্তাফিজ 2017-18 মৌসুমে পিএসএলের লাহোরে হয়ে খেলেছিলেন। দলটি মুস্তাফিজ এবারে অন্তর্ভুক্ত উল্লেখ করে পরিবারে ফেরা বলে। এবার শুধু মুস্তাফিজের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স খেলার কথা ছিল। ডিসেম্বর অনুষ্ঠিত নিলাম থেকে কলকাতা 9,20,00,000 রুপিতে কিনেছিল মুস্তাফিজকে। তবে ভারতের সাম্প্রদায়িক উগ্রবাদী হুমকিতে গত 3 জানুয়ারি ভারতীয় বোর্ড বিসিসিআই তাকে আইপিএল থেকে অব্যাহতি দেয়। এর জেরে বাংলাদেশ সরকার নিরাপত্তা সংখ্যা ভারতের বিশ্বকাপ দল পাঠাতে অস্বীকার জানায়। ভেন্যু স্থানান্তরের অনুরোধ করলেও আইসিসি তা প্রত্যাখ্যান করে বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়। অতীতে ভারতের নিরাপত্তা সংখ্যা আইসিসি ভিন্ন অবস্থান নিয়েছিল উল্লেখ করে পাকিস্তান সরকার এর মধ্যেই বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে, যাকে কেন্দ্র করে টি-20 বিশ্বকাপে এই সংকট। সেই মুস্তাফিজকে আজ দলে নেওয়ার খবর দিল লাহোর। পিএসএলে 11তম আসর 26শে মার্চ থেকে শুরু হয়ে 11ই মে শেষ হওয়ার কথা। এবারে পিএসএলে যে মুস্তাফিজ খেলছে তার একটাই নিশ্চিত। বন্ধুরা, সকল ধরনের নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।